শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছে সকলে ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো আজকে সকাল সকাল ভোরে উঠেছি 5:30টার মতো, আর তখনই চান করেছি। খুব ঠান্ডা লাগছিল, গরম জলে চান করেছি। চান করে এসে দেখো মন্দির এসেছি। আমাদের এখানে সামনে মহারাজ মন্দির আছে, প্রত্যেক শনিবারকে শনিবার পুজো হয়। তাই আজ ভাবলাম শনিবার, তাই আজকে চলে এসেছি পুজো করতে এসেছি। তাই দেখো পুজো দিচ্ছি। তো মেজো মেয়ের কাছে ফোন ছিল, তো ভালো ভিডিও করতে পারিনি পুরোটাতে। এখানে একটু পুজো দিচ্ছিলাম, সেখানে পুজো হচ্ছে। আর দেখো এখানে আছে বড় মন্দির, যেখানে মহারাজ মন্দির। এখানে পুজো হয়, ওখানে তো পুজো দিয়ে বেরালাম ভিতর থেকে। আর এখানে যে অনেকগুলো ঠাকুর আছে, মন্দির আছে, সেখানে একটু একটু দিয়ে দিলাম। আর দেখো বাড়িতে এসে সকাল সকাল চান করেছি। আর কাপড়গুলো মেলা ছিল না, তাই এসে কাপড় ছেড়ে প্রথমে কাপড়গুলো মেলে নিই, কারণ রোদ দিচ্ছে। একটু পরেতে রোদ কমে যাবে, তখন আর কাপড় শুকোবে না ভালোভাবে। তাই ভাবলাম কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে খাবার দাবার রান্না বসাতে হবে। আর জল খাবার মানে ওখানে আমরা খিচুড়ি খেয়েছি, ওখানে তো খিচুড়ি প্রসাদ হয়, তাই আমরা খিচুড়ি খেয়ে এসেছি। আর এদেরকে নাস্তা বানিয়ে দিয়েছি। আর দেখো রান্না তো তোমাদেরকে দেখাতে পারিনি, শেয়ার করিনি, একেবারে রান্না করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা করেছি আজকে। আর খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখাইনি। আর দেখো বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে মেয়েকে তো পরিয়েছিলাম সোয়েটার, জ্যাকেট সব কিছু পরিয়েছিলাম, কিন্তু সব খুলে ফেলে দিল। মেয়ে বলছে না পরবো না, গরম লাগছে। তাই দেখো সোয়েটার খুলে দিয়েছে, একটা গেঞ্জি পরেই বদমাইশি করছে। যে বেলুনটা ফেটে গেল, বড় বেলুন ছিল, সেটা এবার বানাচ্ছে, ছোটো ছোটো যে বেলুন হয় মুখের মধ্যেও দিয়ে। আর এখানে আছে বড় মেয়ে পড়তে বসেছে, দেখো সন্ধ্যের সময়। ও তো রোজই পড়তে বসে এখানে, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, প্রত্যেকদিন তো দেখায়নি। আর এখানে তো ছোটো মেয়ে বদমাশি করছে, খালি বলছে বেলুনটা বানিয়ে দে ছোটো ছোটো, আমাকে বলতেছিল, জিদ করছিল। আর কিছু তো পরবে না, এত ঠান্ডা লাগছে তাও পরতে চায় না। এত ঠান্ডাতে ওর পাংখা চাই, তবে ঘুমাবে ও, আর এমনি হয়। আর তাই দেখো, আর ও দিদিকেও পড়তে দিচ্ছিল না, বদমাইশি করছিল, বলে বই খাতা সব ঢেলে দিচ্ছে, টেবিলটা হাঁটিয়ে ফেলে দিচ্ছে, বসে দেখো পড়তে দিব না কায়। তাই প্রত্যেক দিনে এমনি করে টেবিলে বসে দিই। আর দেখো তারপরে সন্ধেবেলা চলে এলাম, মেয়ে বললো চাউমিন খাবে, তাই চাউমিন বানাতে চলে এলাম। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে বাঁধাকপি দিয়ে দেবো একটু, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে বিম ছিল একটু, বিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর গাজরটা শেষ হয়ে গেল, দুদিন আগে সবজি টবজি করে শেষ হয়ে গেল গাজরটা, তাই গাজর দেওয়া হয়নি। আর দেখো এখানে চাউমিনটা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, ধুয়ে ভালো করে। আর এখানে দেখো সব এগুলো সব রেডি করে নিয়েছি। আর দেখো এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব, কারণ কড়াইটা বেশি ভালো না, গরম হলে চাউমিনটা পুরো হয়ে যায়, মানে ধরে যায়, মানে ভাজতে পারা যায় না। তাই একটু বেশি করে গরম করে নিয়েছি। আর এখানে তেল, সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তাই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে আলু বিনসগুলো ভালো করে ভেজে নেব। তাই এগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই, কারণ পেঁয়াজটা বেশি লাল হয়ে গেলে তখন ওগুলো ভালো ভাজাবে না। তাই ভাবলাম আগে সাথে সাথেই দিয়ে দিই, এগুলো ভালো করে ভেজে নেব। তা বাঁধাকপিটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কম কমই ভাজলেই ভালো লাগবে। একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি এখানে আলুর আর বিনসটা, কারণ না সেদ্ধ হলে তো খেতে পারা যাবে না। তাই দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তো বেশি ভাজা হয়ে গেল, কারণ পেঁয়াজটা একটু পাতলা পাতলা কাটা হয়েছে, তার জন্য একটু মোটা মোটা কাটলে ভালো হয়। চাউমিনের পেঁয়াজ মোটা কাটলে একটু সুবিধা। তাই দেখো পেঁয়াজটা বেশি লাল হয়ে যাচ্ছে ওগুলো ভাজতে ভাজতে, তাই বেশিক্ষণ ভাজবো না। তাই এবার বাঁধাকপি দিয়ে দিলাম। দেখো
বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর চাউমিনটা দিয়ে দেবো। দেখো তাই বাঁধাকপিটাও একটু একটু হালকা হালকা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভেজে নেব, কারণ এটা সিদ্ধ হবে ভালোভাবে। আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। আর এটা মশলা এবার এক এক করে দিয়ে দিচ্ছি, দেখো। আর এটা সাথে সাথে করে ভালো করে ভেজে নেব। হলুদ দেবো না, কারণ হলুদ ছাড়াই আমি মেয়ে খেতে ভালোবাসে বলে হলুদ দিলে ভালো লাগে না, তাই আমি হলুদ ছাড়াই আমি চাউমিন বানাই, ওটাই খেতে ভালো লাগে। আগে হলুদ দিয়ে বানাতাম, তখন অত টেস্টটা হতো না, তাই হলুদ না দিয়ে একবার বানিয়েছিলাম, তো বললো ভালো খেতে লেগেছে, তাই আমি তখন থেকে আর হলুদ দিই না চাউমিনে। সস দিয়ে আর চাউমিন মশলা একটু সবজি মশলা দিয়ে ভালো খেতে লাগে। আর টমেটো দিয়ে দিয়েছি, দেখো। গাজর তো ছিল না, তাই টমেটোই দিয়ে দিয়েছি। আর দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু এখানে মশলা দিয়ে দিলাম, যে চাউমিনের মশলাটা হয় প্যাকেটে, সেটা একটু দিয়ে দিলাম। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এরপর চাউমিনটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি। আর চাউমিন ছাঁকাটা যে সেদিন তোমাদেরকে দেখালাম নিয়েছি, সেটা আর ছাঁকলাম না, প্লেটেই ভালো করে ছেঁকে রাখলাম। আর দেখো এখানে একটু কেটে নিচ্ছি, কারণ অতটা ভালো নাড়াতে হচ্ছে না, লম্বা লম্বা থাকলে চাউমিনটা অসুবিধা হয় নাড়তে, তাই একটু খুন্তি দিয়েই কেটে নিলাম চাউমিনটা, তাহলে নাড়াতে ভালো সুবিধা হয়। তাই দেখো হলুদ দিইনি, তাই একটু সাদা সাদা টাইপের লাগছে, এটাই খেতে ভালো লাগে বিনা হলুদের। তাই দেখো ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলা টশলা দিয়ে। তাই নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছি। আর একটু টেস্ট করে দেখলাম যে ঠিক আছে। আর দেখো মেয়েদেরকে প্লেটে বেড়ে দিয়েছি, আর ম্যাগি চামচও দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেল। আর দেখো তারপরে ওর কাকু এনেছি কিন্ডার জয়, তাই ও বসে বসে কিন্ডার জয় খাচ্ছে। দেখো প্রতিদিনই তো কাকু কিছু না কিছু চকলেট এনেই দিই, তাই আজকে কিন্ডার জয় দিয়েছে, তাই দেখো কিন্ডার জয় খাচ্ছে। এই মুখটা কেমন করে করে খাচ্ছে দেখো। প্রত্যেক দিন তো চকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো।